মা গররাকা বিরাব্বিকাল কারীম, কে তোরে ধোঁকায় ফেলছে বল? বলে আল্লাহ কারীম তো এই সত্তা যিনি না চাইতে দেন, রব যিনি এগুলোরে বাঁচায় রাখেন, লালন পালন করেন, আপনি কি করছেন? বলে জালিম কি করছে? নিজের চেহারা দিয়ে তাকায় দেখ। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। এর জালিম, তোর মতো সুন্দর করে আমি কাউরে বানাই নাই। দেখ কি সুন্দর দুটো চোখ লাগাই দিছি সংরক্ষণের জন্য। ওই চোখের মধ্যে দেখ কি সুন্দর করে ঝাড়ু লাগাই দিছি, ঝাড়ু। ময়লা পড়ার সাথে সাথে একটু পানি বের করে ওই ঝাড়ু দিয়ে আমি আল্লাহ তোর ওই ময়লা পরিষ্কার করে দিই। আর জালিম, তুই যখন ঘুমায় যাস ওই চোখগুলো অনিরাপদ হয়ে যায়, তোর তো কোনো খবর থাকে না। আমি রব নিজ দায়িত্বে উপরে একটা শাটার লাগায়া দিয়া ওই চোখটারে নিরাপদ করে দেই। আর তুই জালেম কি করস? ঘুমটা ভাঙ্গার সাথে সাথেই ওই চোখ দুইটা খুইলাই আমার নাফরমানি করা শুরু করস। মা গররাকা বিরাব্বিকাল কারীম, কে তোর ধোঁকায় ফেলছে বল? আরে বাবা, দাড়ি পাইকা সাদা হয়ে গেছে, এখনো গুনাহ ছাড়তে পারেন না। ওমা, চুল পাইকা সাদা হয়ে গেছে, এখনো গুনাহ ছাড়তে পারেন না। জিজ্ঞেস করে আপনারা ছাড়বেন করবে গুনাহ? বলেন হ্যাঁ, কবে ছাড়বেন বলেন? আর কত বলেন না বাবা, আর কত হয়েছে তো, এবার থামেন না একটু, হয়েছে তো, আর কত করবেন? কখন ডাক চলে আস? হেরে যুবক, এমনটা ভাবার কোনো কারণ নাই। তোকেও আল্লাহ দাড়ি আর চুল পাকা পর্যন্ত টাইম দিবেন তওবা করার। না রে বাপ না, কত বাবাকে দেখছি সন্তানের লাশ কাঁদে নিয়ে যাইতেছে। কে জানে কখন কার ডাক চলে আসে। আর কে জানে এই মজলিসে এমন কেউ আছে তার খবর নাই, সে বসে আছে এখানে কিন্তু তার কাফনের কাপড়টা চলে আসছে দোকানে। কে জানে কালকে খবর পাইতে পারে। বয়ান করে গেল মাওলানা হাসান জামিল তো দুনিয়ায় নাই, চলে গেছে। কখন কার ডাক চলে আসে। হেরে যুবক, তোদের এক ভাই, কারো জন্য চাচা, মুরব্বী, দাড়ি চুল পাকছে সেই হিসাবে বড়। আমার কথাগুলো যদি তোদের হৃদয় পর্যন্ত না পৌঁছে, তাহলে হচ্ছে ভালো করে বোঝানোর ক্ষমতা আমার নাই। আমি বলি কি, তোরা আমার সামনে এসে বস, তোরা আমার সামনে আয়, তোদের পাওগুলো আমার সামনে মেলে দে। আমি ওই পাউকে জোরে ধরে বসে বসে সারা রাত কান্না করি, তাও তোরা গুনাহ ছেড়ে দে, গুনাহ ছেড়ে দে বাবা, গুনাহ ছেড়ে দে, গুনাহ ছেড়ে দে। আর ওই গুনাহরা চোখগুলো নিয়ে মালিকের সামনে দাঁড়াবো কেমনে বলুন তো? এই গুনাহরা পাও নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবে? এই গুনাহরা হাত নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো যখন আমার চোখ, আমার কান, আমার হাত পাও আমার বিরুদ্ধে আমার মালিকের আদালতে সাক্ষী দিবে? সেই দিন যেন চিৎকার করে কান্না করতে না হয়, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আরে সময় মতো যদি একটু পুঁজি বানায় আসতাম, আজকে আর বিপদে পড়া লাগে না। বাম হাতে আমল নামা নিয়েই তো দিবে চিৎকার, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। এই আমল নামা যদি আমারে না দেওয়া হইতো। চিৎকার চেঁচামেচিতে কাজ হবে না। আল্লাহ আযাবের ফেরেশতাদেরকে হুকুম করবে না, চিৎকার চেঁচামেচি বন্ধ কর। যখন চিৎকার করার দরকার ছিল তখন কান্না করে নাই, তখন হাসাহাসি করেছে। এখন আর চিৎকার করলে কোনো লাভ হবে না। বলে খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু। এগুলো ধর, বেরি পড়া, টাইনে হচ্ছে নিয়ে জাহান্নামে ফেলা। বলে কেমনে বাঁচাবে? আল্লাহ বলেন সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকু
70 গজ লম্বা শেকল দিয়া পেঁচায় আটটাই না ফেলাবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, ওই শেকল দিয়া কেমনে পেঁচাবে জানুনি? শেকলের মাথাটা নাকের ছিদ্র দিয়ে ঢুকায়া পায়খানার রাস্তা দিয়ে, নাকের ছিদ্র দিয়ে ঢুকাইয়া পায়খানার রাস্তা দিয়ে মেরে বাবা, ওই কঠিন মুহূর্ত থেকে যদি বাঁচতে চাই, আমার কলিজার টুকরা সন্তানেরা ওই ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি যদি দাঁড়াতে না চাই, হাসতে হাসতে যদি জান্নাতে যেতে চাই, তো গুনাহ ছাড়তে হবে। আপনাদের মধ্যে হতাশা সৃষ্টির জন্য কথাগুলো বলছি না, হতাশ হলেন না। আমাদের একজন বড় আজীব মালিক আছেন, যিনি আমাদেরকে অনেক ভালোবাসেন। বলে কত ভালোবাসেন? বলে দুনিয়ার সবাই অপরাধীরে খোঁজে শাস্তি দেওয়ার জন্য। সন্তান অপরাধ করলেও বাবা মা শাস্তি দেওয়ার জন্য খোঁজেন। আমি আপনি এমন এক মালিকের গোলামি করি, যে মালিক অপরাধীদেরকে খোঁজেন মাফ করার জন্য। প্রতি রাতে শেষ রাতে এসেই ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা। এই কে কে গুনাহ করছস, আয় আয় আমার কাছে আয় বান্দা, তুই আয় আয়, আমি আইছি তোরে মাফ করার লাগা। তুই মাফ চা, আমি মাফ করে দিব। বলে কত মাফ করবেন? আল্লাহ কয় যত করছস গুনাহ। বলে কত? বলে যত। বলে কত? বলে যত। আল্লাহ নবীকে জানিয়ে দিয়েছেন, আমার বান্দাদেরকে নবী আপনি জানিয়ে দেন, বান্দার গুনাহর পরিমাণ যদি গুনাহ করতে করতে যদি আসমানে যায় থাকে, ওই বান্দাও যদি ডাক দিয়া বলে আল্লাহ আমি ভুল করছি, আমারে মাফ করে দাও, আমার আল্লাহর কোনো পরোয়া নাই, লা উবালি, আমার কোনো পরোয়া নাই। আমার বান্দা মাফ চাওয়ার সাথে সাথে আমি ওর জিন্দেগির সব গুনাহ খাতা মাফ করে দিব। এমন মালিক থাকতে গুনাহ নিয়ে ঘুমাইতে যাওয়া, ওর মতো বোকা দুনিয়ায় কেউ নাই। অথচ চেহারায় ময়লা লাগলে ধোয়া ছাড়া বিছানায় যায় না, শরীরে কাপড়ে ময়লা থাকলে ধোয়া ছাড়া বিছানায় যায় না। সেই মানুষ গুনাহ করে করে কলব ময়লা, একটু মাথায় আসে না, একটু মন দিয়ে তওবা করে ঘুমাইতে যায় গুনাহটারে পরিষ্কার করে। অথচ শরীর কাপড়ের ময়লা ধুইতে পানি লাগে, সাবান লাগে, কত কষ্ট। অথচ দিলের ময়লা ধুইতে এত কষ্ট লাগে না। এক ফোঁটা চোখের পানি দরকার, একটু অনুশোচনা দরকার, ভবিষ্যতে গুনাহ না করার একটু প্রতিজ্ঞা দরকার, বাস এনাফ। আল্লাহ বলেন সব মাফ, যা সব মাফ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে গুনাহমুক্ত জীবন যাপনের তৌফিক দান করেন। এখানে একটা মাসআলার জন্য আমি আসলে ওপেন মাসআলা এরকম প্রশ্নের মাধ্যমে বলি না, কারণ আমি অত বড় আল্লামা না যে আমার কাছে যত প্রশ্ন আসবে আমি সব জবাব জানব। আজ পর্যন্ত কেউ বলতে পারবেন এরকম প্রশ্ন আসছে আর তিনি বলেছেন আমি জানি না, বলেছেন শুনেছেন আমি জানি না, এই হিম্মত নাই। জানি না বলা এটা ভুল বলার চেয়ে অনেক বেটার, ভুল জবাব দেওয়ার চেয়ে অনেক বেটার জানি না বলা। আমি জানি না, এই জন্য আমি এইভাবে জবাব দিই না। তবে এই মাসআলাটা জানা আছে, সেই জন্য জবাব দিচ্ছি, না হয় জবাব দিতাম না। এলাকার ঝামেলা সেটা হচ্ছে, হযরত জানাজার নামাজ 2 বার পড়ার হুকুম সম্পর্কে বললে ভালো হয়। হুজুর, এই মাসআলা নিয়ে এই এলাকায় বিতর্ক রয়েছে। আমাদের হানাফি মাযহাব মতে ওয়ারিশ যদি প্রথম জানাজা পড়ে ফেলে, ওয়ারিশ বুঝেন? ওয়ারিশ বাবার মৃত্যুর পর, মানে যিনি মারা গেছেন তার মৃত্যুর পর তার সম্পদের ভাগ যারা পাবে তাদেরকে বলে ওয়ারিশের কেউ যদি প্রথম জানাজায় অংশগ্রহণ করে ফেলে, দ্বিতীয় জানাজা চলবে না, দ্বিতীয় জানাজা চলবে না। আবেগ দিয়ে দিন চলে না। বাংলাদেশে রাজনৈতিক জানাজা হয়, রাজনৈতিক জানাজা
এগুলা শরীয়তের জানাজা না, রাজনৈতিক জানাজা বুঝেন? দলীয় কার্যালয়ের সামনে একটা, জেলা শহরে একটা, তিনি যে এলাকার এমপি ওই এলাকায় একটা, গ্রামের বাড়িতে একটা, জানাজা পড়তে পড়তে লাশ পচা এলাকা, এগুলা রাজনৈতিক জানাজা। আবার অনেক সময় গায়েবী জানাজা হয়, রাস্তায় রাস্তায় একটা সব দাঁড়ায় যায় গায়েবী জানাজা পড়ার জন্য। আমরা যারা হানাফি মাযহাব ফলো করি, আমাদের কাছে গায়েবী জানাজা, একাধিক জানাজা, এগুলো ঠিক না। হ্যাঁ, ওই যে বললাম, যদি ওয়ারিশ না পড়ে তাও না পড়াই উত্তম, জানাজা একটাই পড়বেন। দোয়ার রাস্তা তো খোলা আছে, নাকি জানাজা পড়লে আর দোয়া পড়া যাবে না? কথা বলেন, জানাজা মানে কি? জানাজা কি? এটা জানাজা কি? তো এটারে বারবার এইভাবে পড়তে হবে কেন? এমনি দোয়া করা যায় না? এমনি দোয়া করা যায় না? সুন্নতের খেলাফ কাজ করবো কেন? আবেগ দিয়ে আমি সুন্নতকে মাটি দিব না, বরং সুন্নত দিয়ে আমি আমার আবেগকে মাটি দিব। মন চাইবে একটা, আমি বলবো না আমার সুন্নত কি বলে, এটা হলো মনকে চাপা দেওয়া সুন্নত দিয়া। বুঝে আসছে? তাছাড়া নিজেদের মন মতো কোনো মাসালা নিয়ে বিতর্ক করবেন না, এটাও খারাপ। আপনাদের মধ্যে ঝামেলা হয়েছে, আশেপাশে বড় মাদ্রাসা কোথায় আছে ওই মাদ্রাসায় ফতুয়া পাঠাইয়া দেন। মুফতি সাহেবের কাছে জানতে চান যে শরীয়ত সম্মতভাবে কোরআন সুন্নাহ অনুযায়ী এই মাসালাটা আমরা জানতে চাই, ওখান থেকে আপনাকে জবাব দিয়ে দিবে। মাদ্রাসাওয়ালাদের কাজ কি? এটাই তো কাজ। ফতুয়া বিভাগের কাজ কি? এটাই তো কাজ। আপনারা নিজেরা বিতর্ক করেন কেন? হয়তো জানাজা দ্বিতীয় পড়া জায়েজ, কিন্তু যা করতেছেন ওইটা না জায়েজ, সেটা হলো বিতর্ক। আপনারা জায়েজটা লইয়া না জায়েজ কাম করতেছেন, এটা হইল কোনো? ওই যে মরার কাছে যে জিন্দা চায় এটার মতো। বুঝে আসছে কথা? শরীয়ী কোনো মাসআলা নিয়ে কখনো আমরা নিজেরা বিতর্কে জড়াবো না। আলেমরা যেই ফয়সালা দেন ওইটাই মেনে নিব, ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে সব রকমের বিতর্ক মুক্ত রাখেন। বিতর্ক আমাদেরকে আল মিরা তুতফি ও নূর আল ইলম, একটা হাদিস, একটা কথা আছে যে বিতর্ক ইলমের নূরকে নিভাইয়া দেয়, মানে আমল থেকে বঞ্চিত করে। সোজা কথা, বিতর্কের কারণে আমল নষ্ট হয়ে যায়, আমল আর করা হয়। আল্লাহ তাআলা আমাদেরকে সব রকমের বিতর্ক মুক্ত রাখেন। আমাদের যে মাদ্রাসা আমরা শুরু করেছিলাম, খুব অল্প সময়ে আল্লাহ তাআলা আমাদেরকে দুইজন রত্ন আল্লাহ তাআলা আমাদেরকে উপহার দিয়েছেন। এই দুই রত্নকে আল্লাহ তাআলা জগৎ শ্রেষ্ঠ হক্কানি রব্বানি আলিম বানায়া দেন, যারা আজকে পাগড়ি নিলেন। এবং মাদ্রাসার সংশ্লিষ্ট যারা আছেন, আমাদের জুয়েল ভাই সহ যারা, ওনার পরিবারের যারা, এবং অন্যান্য এলাকার মুরব্বী যারা আছেন, যাদের সহযোগিতা, আপনারাও আছেন, আপনারাও তো সহযোগিতা করেছেন, আজকেও করেছেন। আপনাদের সকলের সহযোগিতাকে আল্লাহ তাআলা নাজাতের ওসিলা বানায়া দেন। মাদ্রাসাকে আল্লাহ গোটা দুনিয়ার ইলম আর হেদায়েতের মার্কাজ বানায়া দেন। এই মাদ্রাসার ওসিলায় গোটা এলাকাকে আল্লাহ শিরক বিদআত মুক্ত বানায়া দেন, সুন্নতের পরিবেশ কায়েম করে দেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা। হায় আল্লাহ, ওইটা বইলে তো দোয়া করতে পারব না, বৈধভাবে যাইতে হবে। গাড়ি আছে বলতে এয়ারপোর্টে